ক্ষুধিত পাষাণ, একটি ভৌতিক ও অলৌকিক রহস্যময় প্রেক্ষাপটে লেখা গল্প, যা আমাকে আর তোমাদের কেউ এক মায়াবী জগতে নিয়ে যায়। শুল্ক বিভাগের এক তরুণ কর্মী কাজে যোগ দিলেন এক নির্জন পাহাড়ি এলাকায়। থাকার জায়গা হলো কয়েকশো বছরের পুরনো এক বিশাল পরিত্যক্ত রাজপ্রাসাদে। Tom 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 প্রথম রাতে বারান্দায় বসে থাকতেই তিনি শুনলেন নূপুরের নিক্কণ। রাজপ্রাসাদের শূন্য ঘরে ঘরে অদৃশ্য লোকজনের আনাগোনা বাড়তে লাগল। এক অদ্ভুত মায়ায় তিনি আচ্ছন্ন হলেন। মনে হতো তিনি নিজেই সেই প্রাচীন যুগের কেউ, আর কোনো এক মায়াবী রূপসী তাকে ডাকছে। এক রাতে হঠাৎ সেই অদৃশ্য রমণী যেন সশরীরে সামনে এসে দাঁড়ালো, কিন্তু যেই তাকে ছুঁতে গেলেন সব এক নিমেষে মিলিয়ে গেল। তরুণটি বুঝতে পারলেন এই প্রাসাদের দেয়ালগুলো জীবন্ত। তারা যেন বছরের পর বছর ধরে পুরনো ইতিহাসের রক্ত আর কান্না শুষে নিয়েছে। তারা যেন বছরটি রক্তমাংসের মানুষকে চিবিয়ে খেয়ে তার ইতিহাসকে আরো সময়ে লায়। সেই অতৃপ্ত আত্মার কান্নার শব্দে তিনি পাগলপ্রায় হয়ে পালালেন। দূর থেকে তাকিয়ে দেখলেন অভিশপ্ত সেই পাষাণপুরী আজও সেই রহস্যের চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে, যেন পরের শিকারের অপেক্ষায়।